আপনার নিশ্চয়ই মনে আছে এমভি দরিয়া অফশোর পেট্রোল ভেসেলের কথা, যা বাংলাদেশের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কোম্পানি আফ্রিকার দেশ কেনিয়ার কাছে বিক্রি করেছিল। এই ওপিভিটি বানিয়ে শ্রেষ্ঠ বৃহৎ পেট্রোল বোট নির্মাতা 2017 এর পুরস্কারে ভূষিত হয়েছিল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, যা আমাদের জন্য অনেক গর্বের। বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতকে সম্ভাবনাময় মনে করায় 2000 সালে জাহাজ নির্মাণ শিল্পে প্রবেশ করে চট্টগ্রাম ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। গত 2 দশকে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের 150টিরও বেশি জাহাজ নির্মাণ করেছে। 2010 থেকে 2017 সালের মধ্যে মোট 31টি জাহাজ রপ্তানি করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। একই সময়ে দেশি ক্রেতাদের জন্য কন্টেইনার জাহাজ, অয়েল ট্যাঙ্কার, টাগবোট সহ 50টি জলযান তৈরি করে প্রতিষ্ঠানটি। তবে করোনা মহামারীর কারণে 2019 সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা শুরু হলে রপ্তানি কমে যায়। 2020 সালে 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ রপ্তানি করলেও গত 4 বছরে বড় কোনো জাহাজ রপ্তানি করেনি তারা। 4 বছর রপ্তানি বন্ধ থাকার পর বাংলাদেশের অন্যতম শীর্ষ জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আগামী 14 মাসে অন্তত 8টি জাহাজ রপ্তানি করবে, যার মধ্যে 3টি আরব আমিরাত যাবে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায় আগামী মাসে তারা আরব আমিরাতে রায়ান নামের একটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাঙ্ক জাহাজ রপ্তানি করবে। এরপর জুলাই মাসে আরও 2টি এবং ডিসেম্বর মাসে আরেকটি ল্যান্ডিং ক্র্যাফট জাহাজ রপ্তানি করবে প্রতিষ্ঠানটি। এরপর আরব আমিরাতে 2টি টাগবোট খালিদ ও ঘায়া রপ্তানি করার পরিকল্পনা করেছে তারা। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটি এর কাছে 2টি যাত্রীবাহী জাহাজ এমভি রূপসা এবং এমভি সুগন্ধা হস্তান্তর করবে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। পরবর্তীতে 2026 সালে ফেব্রুয়ারি মাসে 2টি অয়েল ট্যাঙ্কার জাহাজ রপ্তানি করা হবে। ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয় আদেশ পেয়ে ইতিমধ্যে জাহাজ নির্মাণের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ক্রমেই জাহাজ নির্মাণ শিল্পে আমরা এগিয়ে যাচ্ছি। সরকারি সহযোগিতা পেলে এই এগিয়ে যাওয়া অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।